নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আজকের পুজো স্পেশাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি। বাঙালির প্রাণের দুর্গাপুজো শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এখন শুধু চলছে আনন্দে মেতে ওঠার শেষ মুহূর্তের প্রস্তুতি। এই আবহেই পুজো শুরু হয়ে গেল পশ্চিম বর্ধমানের সর্পিতে রায়চৌধুরী বাড়ির মা দুর্গার। দুর্গাপুজোর 15 দিন আগেই শুরু হয়ে যায় রায়চৌধুরী বাড়ির মা দুর্গার পুজো। প্রায় 400 বছর ধরে চলে আসছে এই প্রথা। জেলার বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে অন্যতম এই পুজো। অষ্টাদশ শতক বাংলায় তখন বর্গীদের তাণ্ডব চলছে। সেই তাণ্ডব থেকে রেহাই পায়নি অবিভক্ত বর্ধমানের সর্পি গ্রামের রায়চৌধুরী পরিবারের সিংহ বাহিনী দুর্গাও। সেই সময় বর্ধমানের বাসিন্দারাও বর্গী লুণ্ঠনের শিকার হয়। বর্গীদের নির্মম অত্যাচারে বহু মানুষ ভিটে মাটি ছেড়ে চলে যায়। ইতিহাস বলছে অবিভক্ত বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লকের সর্পি ছাড়াও কেন্দুয়া, চাপবন্দি, ঝাঁঝরা, মাসকড়া, হেতেডোবা, ইছাপুর মৌজা নিয়েছিল শেরগড় পরগনা। এই শেরগড় পরগনার জমিদার ছিলেন অর্জুন রায়চৌধুরী। তিনি সিংহ বাহিনী দুর্গার আরাধনা করতেন। শোনা যায় ওই সময় বর্গীরা শেরগড় পরগনার জমিদার বাড়িতে লুট করতে এসেছিল। কথিত আছে বর্গীরা গ্রামে ঢোকার মুখে রাস্তায় তাদের বাধা দেন সিংহ বাহিনী দুর্গা। খেপে গিয়ে তরবারি দিয়ে মা দুর্গার ডান হাত কেটে দেয় বর্গীরা। তখনই রণমূর্তি ধারণ করে বর্গীদের চিরতরে দৃষ্টিহীন করে দেন মা দুর্গা। তারপর থেকেই শাখা পলা পরিয়ে গ্রামের সীমান্তে দেবীর মন্দিরে সেই হাতের পুজো হয় আজও। গ্রামবাসীদের বিশ্বাস, দেবী আজও সব বিপদ থেকে গ্রামকে রক্ষা করেন। নবমীর দিন সিংহ বাহিনীর পুজো হয় বিশেষ জাঁকজমক করে। রাজা অর্জুন রায়চৌধুরীর হাত ধরে রায়চৌধুরী পরিবারে প্রথম দুর্গাপুজো শুরু হয়। এই পুজোর একটা অন্য বৈশিষ্ট্য রয়েছে। এখানে দুর্গাপুজো শুরু হওয়ার 15 দিন আগেই দুর্গাপুজো শুরু হয়ে যায়। কৃষ্ণপক্ষের নবমীতে এখানে দেবীর ঘট স্থাপন হয়। সেদিনই দেবীর বোধন হয়। অর্থাৎ দুর্গাপুজোর 15 দিন আগেই গ্রামে শুরু হয়ে যায় উৎসবের আমেজ। আমাদের এই পুজো বৃহৎ নন্দকিশোর পুরাণ অনুযায়ী পুজো হয়। এই পুজোটা 15 দিন আগে কেন হয় না, আমাদের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে বোধন আসে এবং আদ্রা নক্ষত্র থাকার সময়। তার জন্যে আমাদের এই বছর 15 দিনের বেশি বোধন হচ্ছে। কেন না, নবমী লাগছে বেলা 4টের পরে, ওই জন্যই একদিন বোধন বেশি হবে। রাজা অর্জুন রায়চৌধুরী তার প্রথম পক্ষের স্ত্রীর 5 ছেলে ও দ্বিতীয় পক্ষের স্ত্রীর 3 ছেলের মধ্যে তার জমিদারি ভাগ করে দিয়েছিলেন। তখন থেকেই রায়চৌধুরী পরিবারের দুটো পুজো হয়ে আসছে। তবে এই পরিবারের দুর্গা প্রতিমার রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। রাজা অর্জুন রায়চৌধুরী নিজের জমিদারি তার 2 স্ত্রী ও সন্তানদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। প্রথম স্ত্রীকে 10 আনা এবং দ্বিতীয় স্ত্রীকে 6 আনার জমিদারি তিনি দিয়ে গেছিলেন। সেই 10 আনা এবং 6 আনার ভাগাভাগিতেই এই বাড়িতে এখন দুর্গাপুজো হয়। সংসারে ভাগ হলেও দুর্গাপুজোয় কিন্তু কোনো ভাগ হয়নি। এখনো সেই একই রীতি রেওয়াজ মেনে এই দুর্গাপুজো হয়ে আসছে। আমাদের 6 আনা 10 আনা ভাগটা হইতে পারে, আমাদের কিন্তু পুজোটা একই সিস্টেম হয়ে আসছে। এখানে প্রথম হবে যে বড় খুঁট, মানে বড় ভাইয়েরটা, ওরা সঙ্গে সঙ্গে আরম্ভ করবে। কোনো কারণেই কেউ আগে করবে না। 2 ভাই একসঙ্গে সম্মত হবে, বড় ভাইকে ছেড়ে দেবে, আর বড় ভাইয়ের মত অনুযায়ী ওরা কার্য করে আসে। এখন আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব কিচ্ছু নাই। প্রথমে বড় মায়ের পুজো হবে, 10 আনা মায়ের। 10 আনা মায়ের পুজোর পর 6 আনা মা, তারপর
আমাদের এখানে এই দশনা ছ মানে একটা বোন আছে আর কি, তরুলতা বলে, তরুদের ওই বোন। তারপরে সব গ্রামের একসঙ্গেই সব পুজো হবে। প্রথমে দশনা, ছনা, তারপর তরুর, তারপরে ওই শুদ্ধদের আর কি, চাষাদের আছে, মণ্ডলদের আছে, কামারদের আছে, নাপিতদের আছে, সব স্টার্ট করে। চমক রয়েছে পুজোর রীতি রেয়াজেও। দশমীর দিন এই পরিবারে মায়ের ভোগে থাকে চ্যাং মাছ। আগে দুটি পুজো মণ্ডপে দুটি করে মহিষ ও পাঁঠা বলি হতো। করোনার সময় থেকে মহিষ বলি বন্ধ হলেও পাঁঠা বলি এখনো হয়। রাজানা থাকলেও সেই রীতি আজও রয়ে গেছে। বোধনের দিন একটা ঠাক বলি হবে, সপ্তমীর দিন একটা হবে, অষ্টমীর দিন একটা হবে, নবমীর দিন একটু বেশি হয়। আগে মোষ বলিদান হতো, সেটা এখন বন্ধ হয়ে গেছে। পারিপার্শ্বিক লোকরা অনেকে পছন্দ করে না। দশমীর দিন মানে চিড়ের ভোগের সঙ্গে মাছ পোড়া, চ্যাং মাছ পোড়ার ভোগ দেওয়া হয়। জমিদারি যখন ছিল তখন পুজোয় জাঁকজমকও ছিল, কিন্তু কালের নিয়মে সেসব এখন অতীত। জাঁকজমক না থাকলেও পুজোর রীতি রেওয়াজে এতটুকুও ছেদ পড়েনি। তাই রায়চৌধুরীদের এই দুর্গাপুজো আজও সর্পি গ্রামের মানুষদের প্রাণের পুজো হয়েই রয়ে গিয়েছে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি বাংলা, দুর্গাপুর।